দেবো, বেশি দেবো না, একটু অল্প জলই দেবো। জল দিয়ে ওটা গরম হয়ে গেছে। এর ভিতরে এবার আমি মাছ কটাকে দিয়ে দেবো। মাছ কটা দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। তোমরা এই ভিডিওটা দেখে চটজলদি করে কাতলা মাছের কালিয়ার এই রেসিপিটা বানিয়ে ফেলো। মাছটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেবো। ভেজে নিয়ে রান্নার রেসিপিটা তোমাদের দেখাচ্ছি, দেখো খুবই ভালো লাগবে তোমাদের। দেখো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু নামিয়ে রাখবো। একটু পেঁয়াজ কেটে রেখেছি, এটাকে ভিতরে দিয়ে দেবো। ভালো সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটাকে। আমি পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। আমি একটু টমেটো কুচি করে রেখেছি, এটাকে দিয়ে দেবো এর ভেতরে। টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে একটু সুন্দর করে কষিয়ে নেবো। পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আমার কষানো হয়ে গেছে। আমি একটু মশলা করে রেখেছি। এই মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, লঙ্কা সব বাটা আমি একসাথে মিক্সিতে বেটে রেখেছি। এর ভিতরে দিয়ে দিলাম। দিয়ে এবার সুন্দর করে আমি মশলাটাকে একটু কষিয়ে নেবো। তোমাদের যদি ভালো লাগে তোমরা এভাবে করে দেখবে, খুবই টেস্টি, খুবই ভালো লাগে। নতুন ধরনের একটা কাতলা কালিয়া রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। এই মশলাটাকে আমি সুন্দর করে একটু কষিয়ে নেবো, যেন কাঁচা গন্ধ না বেড়ায়। খুবই সুন্দর তেল ছেড়ে দেবে, সেভাবে কষিয়ে নেবো ভালো করে। একটা নতুনত্বের সাথে ভরপুর রেসিপি, আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। কাতলা কালিয়াতে তোমরা অনেকভাবে খেয়েছো, এভাবে একবার খেয়ে দেখবে রান্না করে। দেখো তেল ছেড়ে দিয়েছি, সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। আমার কষাটা হয়ে গেছে। এর ভিতরে আমি একটু পরিমাণ মতন জল দেবো, বেশি দেবো না, একটু অল্প জলই দেবো। জল দিয়ে ওটা গরম হয়ে গেছে। এর ভিতরে এবার আমি মাছ কটাকে দিয়ে দেবো। মাছ কটা দিয়ে সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। তোমরা এই ভিডিওটা দেখে চটজলদি করে কাতলা মাছের কালিয়ার এই রেসিপিটা বানিয়ে ফেলো। নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো পরিমাণ মতন। এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আশা করি তোমরা লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ। মাছটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো।